আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও করতেছি। বিভিন্ন জটিলতার কারণে আসলে ভিডিও করা হয় না। যেমনটা এখানে দেখতে পারতেছেন, এখানে আমার খাঁচাতে কিছু কাজ করতেছি মানে এখানে আমার পাখির সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই ভাবছিলাম যে নিচের খাঁচায় কিছুটা পাখি রাখবো। কিন্তু পাখি রাখার আগে একটু চেক করতে গেছিলাম, গিয়ে দেখি নিচে খাঁচার এই অবস্থা। এত পরিমাণে এখানে পাখির ময়লা জমছে যে আসলে বলার মতো না। যদি এই জায়গাটা খুলে না দেখতাম তাহলে হয়তো বা কোনোদিন এটা পরিষ্কার করা হতো না। প্রায় সময় আমার ঘরে অনেক বেশি গ্যাস থাকতো, আমি খুঁজে পাইতাম না যে গ্যাসগুলো কোত্থেকে হইতো, কারণ উপরের যে পাখির যে ময়লাগুলো আমি সবসময় পরিষ্কার রাখি, কোনো গন্ধ নাই বা কোনো ধরনের গ্যাস থাকার কথা না এখান থেকে। তারপরেও গ্যাস জন্মিত। তারপর আপনার চিন্তা করলাম যে নিচটা একটু দেখি পাখি ঢোকানোর আগে পরিষ্কার করতে হবে কিনা। না দেখি খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখানে। যাই হোক, এটা পরিষ্কার করতেছে। এখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। এই যে উপরে যে টিন দেখতেছেন, যা ঠান্ডার সময় আমি ঘর বানানোর কারণে ওইটা উপর দিকে বন্ধ করে দিয়েছিলাম, ওইটা এখন আস্তে আস্তে খুলে দেবো। খুলে আপনার এইখানে এরকম নেট দিয়ে দেবো, আর নিচের দিকটা থাকবে এবার নর্মালি। আর এইখানে আমার নতুন আরেকটা খাঁচা হবে, যেহেতু আমার পাখি বাড়ছে আলহামদুলিল্লাহ, আমি খাঁচাতে পাখি তুলবো। তাই নতুন একটা খাঁচা বানাবো এখানে। এই খাঁচাটা হবে আপনার 14 ফিট বাই 3 ফিট ডিপ, 14 ফিট পাশ, আর আপনার হাইট হবে প্রায় 8 ফিটের মতো। তো আসলে রোজা আসার পর থেকেই অনেক চিন্তা ভাবনা করতেছি রেনোভেশনের, তারপর আপনার বিভিন্ন কাজ কীভাবে করবো। আচ্ছা, এখানে আবার এই আমার যে ইনকিউবেটার যে ওইখানে ছিল, এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে আসছি, এই জায়গাটাতে রাখছি ইনকিউবেটার। এটা হচ্ছে বর্তমানে ইনকিউবেটার রাখার বেস্ট প্লেস। এখানে খুব একটা বেশি গরম পড়ে না, কন্টিনিউয়াসলি বাতাস চলা আসা করে। তো এখানে রাখলে ইনকিউবেটারের রেজাল্টটা ভালো আসবে আশা করতেছি। আর আপনার এই কাঠগুলা ভেতরে যে আমি বোর্ডিং করছিলাম, বোর্ডিংয়ের জন্য যে একটা ফ্রেম বানাইছিলাম, এই ফ্রেমগুলো থেকে কাঠগুলা বের হয়েছে। আর হচ্ছে গিয়ে আপনার এখানে নতুন কাঠগুলো এনে রাখছি। এখানে সামান্য কম 11 ফুট কাঠ লাগছে। আপনার 10 ফুট 10 ইঞ্চি, 2 ইঞ্চি কম 11 ফুট লাগছে কাঠ এনে রাখছি আলহামদুলিল্লাহ। অতি শীঘ্রই কাজ শুরু করে দেব। কাঠের অনেক ঝামেলা, অনেক খোঁজাখুঁজি করতে করতে কাঠ পাইনি। এই যে আরেকজনের থেকে কাঠ আনাইছিলাম, এত বাজে কাঠ দিছে, এই কাঠগুলো আমি রাখি নাই, বসে যাওয়ার রিটার্ন নিয়ে নিতে। আচ্ছা, এই কাঠগুলো দেখি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ, যেদিকে লাগানো যায়। আর হচ্ছে গিয়ে আপনার অনেক গরম পড়তেছে আস্তে আস্তে, যদিও আজকে খুব একটা গরম না, আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, অনেক বাতাসও দিচ্ছে। আর এই সাইড দিকে ঘরটা আর একটু বাড়াবো ভাবতেছি, একটু বড় করে নেব। পুরো ঘরটা, পুরো লাইনটা নিয়ে নেব। এখানে পাখি লিটার রাখতে হবে, লিটার রাখার জন্য অনেকটা জায়গা লাগে। সো এই জায়গাটা নিয়ে নিব। এখানে প্রায় 37 থেকে 38 ফুটের মতো লম্বা, 10 ফুট পাশ জায়গা আছে। আশা করি এখানে অনেক পাখি রাখতে পারবো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে গিয়ে যে আগে বলছি যে আজকে অনেক বাতাস, এই যে বাতাস দিচ্ছে মাশাআল্লাহ। এইভাবে যদি দিনটা থাকতো তাহলে পাখি, মুরগি যাই বলে না কোনো কিছু মারা যেত না। দেখেন ঘরের অবস্থা কি। কাজ চললে আসলে ঘরে একটা খুব বাজে অবস্থা হয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনে কদরের রাত আসবে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।